একটা ওই ম্যান্ডিকে নিয়ে একটু কথা বলি। কদিন ধরেই এই কন্ট্রোভার্সিটা ওয়াইটিতে হচ্ছে। তো ম্যান্ডিকে নতুন করে আর চেনাতে হবে না, অত বড় একটা সাবস্ক্রাইব, অত বড় একটা চ্যানেল, তাকে নিশ্চয়ই তোমাদের চেনাতে হবে না। তার থেকেও বড় কথা, যা কীর্তি ওয়াইটিতে করে এসছে, তোমাদের আশা করি মানে কেউ কিছুই না জানলে, কোনো ব্লগারকে না জানলেও এই ব্লগারকে জানবে, মানে লাইফস্টাইল এই ব্লগারকে সবাই মোটামুটি চিনবে। তো প্রথমে আসি, হ্যাঁ মৌয়ের কথাই বলছি। মৌ, তুমি ভিউজ কামাতে গেছিলে তো, তুমি মন্দিরার বাড়িতে ভিউজ কামাতে গেছিলে। পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবে না, কারোর ফরেও কথা বলবো না এবং কারোর পাও চাটবো না। পা চাটতে জানিও নি, পা চাটবো না, সেই জন্য কথাগুলো করা লাগবে। আর কমেন্ট বক্স খোলা রইল, সবাই সবার মতামতটা ভালোভাবে দিয়ে যাবে ভদ্র ভাষায়। পিয়াকে নিয়ে ভিডিও করাতে যে ভদ্র মানে যে অসভ্য কতগুলো কমেন্ট করা শুরু করেছিল কয়েকজনই, হাতে গোনা কয়েকজন, কালকের ভিডিওতে একদম সব চুপসে গেছে, আর কোনো কথা নেই। এভাবে ভিউয়ারদের এগেনস্টেও কিছু করা যায়, ভিউয়ারদেরকেও বলা যায় ভদ্র ভাষায়, নিশ্চয়ই ভুল ধরিয়ে দেবে। 100 বার তোমরা ভিউজ দিচ্ছ, তোমাদের সেই রাইট আছে, অবশ্যই সেটা ভদ্র ভাষায়। যেহেতু আমি ভদ্র ভাষায় কথা বলছি, আমি যদি থ্রোটা ভালোভাবে করি এক্সপেক্ট করবো তোমরাও সেটা সেভাবে রিটার্ন দেবে, অবশ্য করি। তো মৌকে বলবো, তুমি ভিউজ কামাতে মন্দিরার বাড়িতে গেছিলে তো, অবশ্য করে ভিউজ কামাতে দেখবে। আর সবাই কিন্তু ভালোবেসে যায়, একমাত্র তুমি আছো যে মন্দিরার কাছে গেছিলে ভিউজ কামাতে। আর যারা যারা মন্দিরার আশেপাশে তেল লাগাচ্ছে এবং তেলে এবং মানে মন্দিরার বাড়িতে ঢুকছে গিয়ে গিয়ে যে কোনোভাবে, তারা শুধুমাত্র ভালোবেসে। সবার কথাই বলবো, তার আগে তোমার কথা বলি। তুমি একটা ভুল করেছো অবশ্য করে, যেটা তুমি বারবার বলছো যে অন ক্যামেরাতে তুমি ক্যামেরা অন করে গেছো, কিন্তু তোমার উচিত ছিল, আমি তোমার জায়গায় হলে বলতাম যে তুমি হয়তো আগে যেতে, বা তোমার হাজবেন্ডকে আগে পাঠিয়ে দিয়ে বলতে, দিদি ভাই বা তুমি মন্দিরায় ডাকছো যে আমার এরকম একটা কাজে এসেছি, আমি ক্যামেরাটা গেট থেকে অন করতে পারি। এটা তোমার ভদ্রতা। কে কোথায় কি করলো, ও করেছে এ করছে, আমি শুধু তোমার কথা বলছি, এটা তোমার ভদ্রতা। অবশ্য করে তুমি তোমার ভদ্রতাটুকু রক্ষা করার জন্য তাহলে এত কথা তোমাকে তো বলতো না। হ্যাঁ, অবশ্যই বড় চ্যানেলে তোমার নাম গেছে, তোমার এই 2-4 দিনে হয়তো একটু ভিউজ হয়েছে, কিন্তু এটা তো তুমি কন্টিনিউ করতে পারবে না। তো ভালো কথা, তুমি যে উদ্দেশ্যটাতে নেমেছো, ভালো উদ্দেশ্য। সবাই যেটা বলবে ছোট চ্যানেল হয়ে মিট আপ, তুমি এটা ব্যবসার স্বার্থে নিয়েছো। ব্যবসার স্বার্থে কে না কি করে, নোংরামো তো কিছু করছো না, গালে গাল লাগিয়ে লোকে ব্লগারদের বাড়িতে ঢুকে নোংরামো করে ওই সমস্ত তো করছো না। তুমি এবং তোমার হাজবেন্ড এটাকে একটা বিজনেসের মতো নিয়েছো, যে আমি মিট আপ রাখবো, 2-4টে ভালোবাসার কন্ট্রোভার্সি ভালোবাসার ভিউয়ার্সকে ব্লগারকে রাখবো, রেখে ওদের মধ্যে একটু আলাপচারিতা, মানে ওই আর কি, ওরাও এনজয় করবে, আলাপচারিতা তো না, এবং সেখানে তোমারও কিছুটা ভিউজ হবে। এই জন্যই তুমি এটা করেছো। খুব ভালো কথা, খুব ভালো একটা তোমার প্রয়াস। সবাই পারে না, কারণ এখান থেকে যা ভিউজ হবে, তোমার গ্যাটের টাকা কতটা উঠবে তা না, গ্যাটের টাকা তোমার ভালোই খরচা হবে, কিন্তু পরে হয়তো তুমি তোমার চ্যানেলটাকে একটু সবাই চিনবে। তো যাই হোক, সেটা তোমার উদ্যোগটা আমি মানে ভালোই বলি, যে একটা আলাদা কিছু চিন্তা ভাবনা। হ্যাঁ, সবাই এই চিন্তাটা করে না, আলাদাভাবে চ্যানেলটাকে দাঁড় করানোর চিন্তা, এটাতে কোনো ভুল নেই। কিন্তু তোমার এটা ভুল হয়েছে, তুমি হয়তো গেটের সামনে, তোমার যখন আগে থেকে চেনা জানা ছিল না বা ফোন নাম্বার ছিল না, তুমি যেটা বলছিলে, অনেকেই বলেছিল যে তোমাকে ফোন করে যেতে বা জানিয়ে যেতে, ওইটুকু তুমি করলে। অনেকেই তো করে, দেখো ব্লগাররা পুরোটা যা দেখায় সবটাই তো ঠিকঠাক না, ওরা কিছুটা অ্যাক্টিং করেও দেখাতে হয় যে তুমি এই কাজটা করো, আমি ক্যামেরাটা ধরছি, ভালো করে করো, রিটেক করবে, আবার এই কাজটা করো, আবার গিফটটা দাও। মন্দিরা বা আরও অনেকেই তো এই জিনিসটাই তো করে, গিফট দেওয়ার সময় পুরোটাই তো ওদের একটা টিকে হয় না, বারবার করে রিটেক করে করে হয়। সেক্ষেত্রে তুমি এটা করলে হয়তো তোমাকে এই কথাগুলো শুনতে হতো না। আর অত সরি, অত ক্ষমা, অত কার কাছে চাইছোই বা কেন? তুমি পরিষ্কার বলবে, এখানে সবাই ভিউজের জন্য আসে, ভালোবেসে কজন গেছে। মন্দিরা বড় ব্লগার না হলে মন্দিরার বাবার কাজেও কেউ খোঁজ নিত না, আর মন্দিরার বাড়িতেও আশেপাশে মন্দিরার শরীর খারাপ হোক, মন্দিরা পালিয়ে যাক, এ করুক, কেউ মন্দিরার খোঁজ খবর নিয়ে যেত না। আর তোমাকে বলি একটা কথা, তুমি সম্মান জানাতে গেছো কাকে? কাদের সম্মান রক্ষাতে তুমি মিটার রেখেছো? আদৌ কি তারা সম্মান পাওয়ার যোগ্য? বড় চ্যানেল আর ওয়াইটি থেকে 2-4 পয়সা এলেই কি তাদেরকে সম্মান দেওয়া যায়? তার থেকে তুমি রিয়াঙ্কাদেরকে ডাকতে, রিয়াঙ্কাদের তো আশেপাশে ওই যে দোল ফোল উৎসবে রেখে গিয়ে সম্মান দেয়। তোমার উচিত ছিল রিয়াঙ্কাকে ডাকতে। তুমি কি বলছো, তুমি ম্যান্ডিকে ভালোবাসো, তুমি ম্যান্ডিকে ভালোবেসে গেছো। ভাবো তো, যা করেছে সেখান থেকে, যারা তেল লাগানো জিনিসগুলো বাদ দিয়ে ভালোবাসার যোগ্য, ওয়াইটিতে যে নোংরামোটাও ফেলিয়েছে, যতদিন ওয়াইটি থাকবে, যতদিন এই ব্লগারগুলো থাকবে, যতদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকবে, এই কথা 2-3 মাস পর পর উঠবে যে ও ভাইয়ের সাথে নোংরামো করে, সেটাকে করেছে বড় কথা না, সেটাকে ওয়াইটিতে পার্ট করে বেঁচেছে, এবং সেখান থেকে ও আর্ন করে সেই টাকা দিয়েও এখন এনজয়, ফুর্তি, প্লেনে চড়া, এই সমস্তগুলো মারছে। এই ব্লগারকে পা যারা চাটছে, চাটুক। অন্তত আমি, অন্তত অপর্ণা, আমি অন্তত এই ব্লগারকে পা চাটতে পারবো না, যে যাই মনে করুক।
অনেকের কথাই বলবো। তুমি কালকে তোমার ভিডিও থেকেই অনেকেরটা দেখতে পেয়েছি, সবারটা আমি দেখে উঠিনি। এবং কিছু কিছু মানে ক্রিয়েটারদের ভিডিও আমি দেখি না, যারা গোপন খবর এখানে পরিবেশন করে। এবং আমাকে নিয়ে যদি ভিডিও হয় আমি পাত্তা দিয়ে সেটাকে ভালো করে, পাত্তা না দিয়ে সেটাকে ইগনোর করতে জানি। ভিডিও করলে আমি তার উত্তরও দিই না, এটাকেই বলে হচ্ছে পাত্তা না দেওয়া। হতে পারি ছোট ক্রিয়েটার, রুম্পার মতো পাত্তাই দেয় না রুম্পা বেশি কাউকে। রুম্পা অনেক ভুল করেছে, ভুল তো মানুষ মাত্রই, আমিও ভুল করেছি। কি ভুল করেছি? অনেক ভুল। মানে রুম্পার কথা নিশ্চয়ই বলবো। তার আগে তুমি যে তোমার ভিডিও থেকে অনেকের কথা জানতে পারলাম, জানো তো এখানে একটা গ্রুপ থাকে, একজন যদি ওই হাউ 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 করে, কিছু ক্রিয়েটার, কিছু নতুন ওঠা ক্রিয়েটারও তা সে যেটা বলবে ও ভালো, ওই ব্লগার ভালো 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 ভালো, আচ্ছা ওই ব্লগার খারাপ, তিনি বলেছেন মাথা বলে দিয়েছে ওই ব্লগার খারাপ, আচ্ছা ওই ব্লগার খারাপ 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 খারাপ। কারণ এই যে এইটা, আর যার জন্যই আমি এখনো এই জায়গায়, এবং তাতে আমার দুঃখ খুব একটা নেই। মাঝে মাঝে তো কষ্ট লাগে, অতীব বাস্তব কথা। ঘেতলেই যাচ্ছি, কেউ ভিডিওই দেখে না, কেউ ভিউজই দেয় না। হ্যাঁ, বুঝতে পেরেছি। ভালোবাসি আমি তোমাকে দিদি, ভালোবাসি, এই সংখ্যা এখনো পর্যন্ত সেইভাবে জন্মাতে পারেনি। কারণ চাচাছোলা বেশি কথাবার্তা, তেল লাগানো কথাবার্তা খুব একটা তো কেউ কারোর পছন্দ না চাচাছোলার কথা। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাচাছোলা কথাই বলতে হয়, বলেও সবাই, কিন্তু ওই হয়তো মেবি। যাই হোক, আমি যেটা বলছি, তুমি বলেছো মি শিল্পী তোমাকে নিয়ে কথা বলেছে, তাকে একবার আসল প্রশ্নটা তো তুমি করলে না। ম্যান্ডির মাকে নিয়ে বাড়িতে রেখেছিল, কত দূর ভালোবেসে, কি প্রচন্ড ভালোবেসেছিল না। হুলের মার সাথে হ্যালো, খবর কি এলো, ভিডিওতে বেচবো, বেচে টাকা নেব। সবার আগে না কারা তোমাকে নিয়ে বলছে জানো? যারা মন্দিরার বাড়ি গিয়ে ডাইরেক্ট তোমার সাথে মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে ভিউজ কামিয়েছে। এবং তারাই কিন্তু যারা যায় তারা বলেও বেশি, যারা বেশি যায় বেশি নেয় তারা বলেও বেশি। এবং ডিপ্রেশনে কি বলে, ওদেরও ইচ্ছে ছিল, সুযোগ হয়নি তাই যায়নি, তাদেরও ইচ্ছে ছিল কিন্তু যায়নি। বুঝতে পেরেছো কারা তোমাকে নিয়ে বেশি বলবে? যারা যে কাজটা বেশি করে করবে। আমি মৌকে বলছি, মৌকে ট্যাগ করবো অবশ্য করে। আমি তোমাকে নিয়ে ভিডিও করছি, ট্যাগ তো তোমাকে করতেই হবে, তোমার চোখে তো পড়তেই হবে ভিডিওটি। তো সেই জায়গা থেকে বলছি, মন্দিরার মাকে নিয়ে এই মিসিলি মানে কেন অত খাওয়াচ্ছিল, কেন এত কাকিমা, ও কাকিমা গো, আজকে তুমি ম্যান্ডির মা বলে তুমি কাকিমা। আজকে যদি তুমি রাস্তার কারুর কাকিমা হতে, থরি আমি তোমাকে বাড়িতে এসে খাওয়াতাম। ম্যান্ডির মা সে হোক না ভাইয়ের সাথে নোংরামো, আর কাকিমা তুমি হও না। আজকে বলো তো, ম্যান্ডির মার যা ক্যারেক্টার, হ্যাঁ, ম্যান্ডির মা না হলে বা হলেও আর এখানে কজন মানুষ তাকে বাড়িতে ঢুকবে, ঢুকাতে সাহস পেতে, তাদের বাড়িতে যেখানে মা বাবা এবং বর মানে সবাই আছে, বিশেষত মেয়েগুলো আছে, কি ভাববে কাকে মা তুমি এনে ঘরে রাখছো? কারণ ওই যে ভিউজ, পরিবারের সবাই জানে আমার এ তো ভিউজ আনছে, ভিউজ মানেই টাকা। তাহলে হোক না সে না নোংরামি করা মানুষজন, তাতে তো কিছু যায় আসে না। তো তুমি ওই কথাটা যদি দেখো আমার ভিডিও, অবশ্য করেই তুমি এই নিয়ে যদি ভিডিও করো অবশ্য করেই বলবে যে কোন ভালোবেসে তুমি ম্যান্ডির মাকে এত কাকিমা করে করে খাইয়েছো। ঠিক আছে, এটা গেল হচ্ছে। রুম্পাকে নিয়ে অবশ্য করেই বলবো, রুম্পার যেটা ভুল ছিল, রুম্পা ম্যান্ডির যে ওই অপারেশনটাকে অস্বীকার করছিল। ও বলেছিল যে ম্যান্ডির অপারেশন হয়নি, এবং ম্যান্ডি যেহেতু লাভদড়ি খেলছিল সেই সব ভিডিও দেখা, কারণ ম্যান্ডি থেকেই আমার কন্ট্রোভার্সি চ্যানেল দেখা। ম্যান্ডি যখন থেকে সমস্ত করছে তখন থেকে, আগে পরের থেকে এই ভিডিওগুলো দেখা খুব বেশি দিন হয়নি। ওই টাইটেলটা আমার খুব লেগেছিল। আমি জানতামও না যে ওকে কেউ ম্যান্ডি বলে, বা রুম্পাকেও আমি চিনতাম না, কন্ট্রোভার্সি তখন দেখতামই না। ম্যান্ডির ভিডিওতে দেখলাম যে আজকে আসল নামটা নিয়ে বললো মন্দিরা নয়, ম্যান্ডি যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়ি। ওই আমি জানলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তখনও রুম্পার চ্যানেলটার নাম ছিল মাই কি লাইফস্টাইল, বোধ হয় সিম্পল লাইফস্টাইল না লাইফস্টাইল ব্লগ, মাই লাইফস্টাইল ব্লগ ছিল রুম্পার চ্যানেলের নাম। বহুবার খুঁজেছি, সেরকমভাবে জানি না কেন পাইনি। হঠাৎ ওই হুলের সঙ্গে হওয়ার পর থেকে রুম্পার ভিডিওগুলো আমি দেখতে লেগেছি। তখন রুম্পার পুরোনো ভিডিও আমার তখন খুব কিউরিয়াসিটি জেগেছিল, দেখি তো ম্যান্ডি তো এর বাড়িতে গেছিলো, দেখি তো ওই ভিডিওটা দেখেছিলাম, পপুলার ছিল এবং ওর ভিডিও সার্চ করলে ওই ভিডিওটাই চলে আসতো। তো সুতরাং এখানে অস্বীকার করার জায়গা নেই, ম্যান্ডি ওদের বাড়িতে গেছিলো বলে বহু লোক, আমার মতো বহু লোক তাকে চিনেছিল, তাই তো। কিন্তু রুম্পার কিন্তু খুব একটা দাপট ছিল, এবং রুম্পাকে আমি এর আগে কমেন্টও করতাম যে তুমি পারো। এবং রুম্পাও আমার ভিডিওতে এসে যখন আমি ম্যান্ডি যখন বলছিল, ম্যান্ডির ভিউয়ার্সরা যখন বলছিল ওই গোয়েন্দাগিরির নামে কেস করো, তখন কিন্তু আমি ভিডিও নামিয়েছিলাম যে কেন রুম্পা করেছেটা কি, কেন কেসটা করবে,
হজম হচ্ছে না সত্যি কথা। শোনো, কেস তুলে নিয়েছে কি কেস করে নিয়েছে সেটা পরে কথা, কিন্তু কেস করেছিল, জিততো কি রুম্পা ভদ্রলোক, প্লাস ম্যান্ডির সময় আছে, সম্বল আছে, দুটোই আছে যে কেস করি আমি, আমার এগেনস্টে কেউ কথা বলছে, ভুল হোক টা হোক, ওর ইচ্ছা মতো কেসের মানে সাকসেসটা কী হতো বা রেজাল্টটা কী হতো এটা তো আমরা জানি না, উইথড্র হয়ে গেছে যেহেতু মাঝখান থেকে, কারণ উইথড্র করতে বাধ্য, কারণ যখন মানে কেসের এই পর্যায়গুলো আসতো তখন তো পুরোনো ভিডিও ঘেটে দেখতো যে কে কেস করেছে, এ তো মানে ওয়াইটিতে এসে মদ খেয়ে নোংরামো করে নোংরামো ছড়িয়ে এ তো মানে ডেঞ্জারাস মানুষ। দেখো ওর কাছে ওর চ্যানেলে ভিডিওটা নেই, কিন্তু ও যাদের নামে কেস করেছে, বিশেষ করে তার সোনাদীপ ভাই, তার কাছে তো সমস্ত কিছু এভরিথিং ডকুমেন্টস ছিল যে ওইসব ভিডিও ডাউনলোড করা, সে যখন দেখাতো তখন তো ওখানকার লোক মানে কোর্টে বলতো যে এ তুমি আবার কার নামে কেস করো, এ তো নোংরা তো সব থেকে বেশি ফেলেছো তুমি, এইভাবে তুমি ওয়াইটিতে এসেছো, একটা বছর ধরে তুমি পরকিয়া বেচেছো, আজ ডিভোর্স, কাল ছাড়লাম, পরশু করলাম, শোয়া শুই কোন হোটেল, মাগো তখন মানে একদম নোংরা জঘন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল ওয়াইটিতে এই ম্যান্ডিকে নিয়ে। আর সেই টাকা সমস্তটা ঢুকেছে ম্যান্ডি, আর যাদের ভিউজ হয়েছে, যারা ভিতর থেকে দাদা সেজে, দিদি সেজে, কেউ দিদি সেজেছে স্যান্ডির দিদি, কেউ সেজেছে ম্যান্ডির দিদি, কেউ বাড়ি পৌঁছে গেছে বিরিয়ানি নিয়ে, কেউ ম্যান্ডির মাকে নিয়েছে, মানে তখন হেভি, আরে আসো আসো তুমি বড় কিয়া করেছো, মানে তুমি একটা বিশাল কিছু, এসো এসো এসো, তুমিও খাও আমাদেরও দাও, তুমিও খাও আমাদেরও দাও। হ্যাঁ, তো সব গঙ্গা জলে সাপ শূদ্র হয়ে এখন আবার সব ভালো। কবে কি ভুল করে রেখেছিল ভালো, ও কবে করে রেখেছিল পরকিয়া, অন্যায় অন্যায় অন্যায়, তার থেকে বেশি অন্যায় সেটাই সোশ্যাল মিডিয়াতে এইভাবে বেচে বেচে এনজয় করে করে ডেসপারেটলি ঘরের টাকা ঢুকানো। ও করেছে কি না করেছে, অ্যাক্টিং করেছে, যা খুশি করো, কিন্তু ওই জিনিসটাকে যে বেচেছে, ওয়াইটিতে এসে যেভাবে পয়সা রোজগার করেছে, ধিক্কার জানাই। ওরকম ভিউজ, ওরকম সাবস্ক্রাইবার, ওরকম পয়সা, ধিক্কার জানাই ওই রকম নামের থেকে বদনাম বেশি, বুঝতে পেরেছ? তো যাই হোক, রুম্পা যেটা ওইটাই করেছিল, যে রুম্পা বলেছিল ওর অপারেশন হয়নি। এবারে আসি, রুম্পা বলছে যে রুম্পা ক্যামেরাটা তখন বন্ধ করায়নি, এবং রুম্পা এই নিয়ে অনেক আগে প্রতিবাদ করেছিল, এবং পরে রুম্পা এইসব ভিডিও করেছিল, সমস্তটা দেখা, যে চাউমিন করেছিলাম, আমি ভীষণ অপ্রস্তুত ছিলাম, দুপুরবেলা আমার কাজ হয়নি, চাউমিন করেই কোনো রকম দিয়েছিলাম। আর ম্যান্ডি একদম গেটের সামনে থেকে রুম্পার ওই দোকানটা দেখতে দেখতে ফার্স্ট বলা শুরু করেছিল, এই যে এই দোকানটা, যে দোকানটা থেকে আমার পিন্ডি চটকায়, দেখেছো তোমরা পুরো গেটের সামনে থেকে দেখে। তার আগে ও হুল মানে ওর ভাইয়া সাইয়াকে নিয়ে, স্যান্ডিকে নিয়ে ওদের পাড়া পুরো বলে ইয়ে করে এসেছিল, কি বলে ওটাকে, মানে পুরো পাড়া ছানবিন করে দেখিয়েছিল, রেকি করে এসেছিল যে কোন কোন বাড়ি মানে কোন কোন এক্স্যাক্টলি জায়গায় থাকে তাহলে ঢুকবো। হ্যাঁ, তো সেই সব করেছিল। তা সেটা যদি অন্যান্য, হ্যাঁ রুম্পা প্রতিবাদ অনেক ভিডিওতে করেছিল, এবং রুম্পা বলেছিল সেই শাড়ি আমি জীবনেও পরবো না, আজ অব্দি পরিনি, কারণ ওই শাড়ির জন্য আমাকে কথা শুনতে হয়েছিল অনেক। এই ম্যান্ডির চেলাগুলো ওকে গিয়ে বলেছিল শাড়িটা তো নিয়েছিলে, দেখো কেউ কারোর বাড়িতে গিয়ে হাজির হলে, রুম্পা যেহেতু একটি ভদ্র ঘরের বউ এবং ভীষণ শীতদালা সোজা, শীতদালা নবানোর মেয়ে রুম্পা নয়, কথাগুলো যে বলতো একদম ঠিক বলতো। হ্যাঁ, আমার উপরে এক সময় খোঁচে গেছিলো হয়তো কোনো কারণে, ভুল বুঝেছিল আমাকে, একটা দিনেও আমাকে করেছিল যে আমি বলেছিলাম ওটা আমি মানে কোনোদিন ওটা নিয়ে ভিডিও করিনি, আমি ওকে বলিনি, আমি ওটা ওই হয়তো সোনাদি ভাইকে বলেছি, এটা মনে হয়েছে ওরও বলেছি, সেটা ঠিক আছে, ও করেছে ভিডিও, আমি তাই নিয়ে আর বাড়াইনি, বলেছি না আমি এরকম প্রতি উত্তর দিয়ে কন্টেন্ট বার করতে পারি না। কবে আমাকে বললো কেউ বসে যায় আরেকটা কন্টেন্ট নিয়ে, দেখবে না ওটা, দেখবে না তোমরা। হ্যাঁ, বলছে বলুক, যে যা বলছে বলুক, আমি আমার মতো বলছি, ভিউয়ারদের রিপ্লাই দেবো, ভিউয়ারদের নিয়ে নিশ্চয়ই কথা বলবো। হ্যাঁ, কিন্তু রুম্পা এবং রুম্পা এও বলেছিল যে আমাকে নেমন্তন্ন করেছিল, কোনো জীবনেও যাবো না, কিন্তু হুলের ব্যাপারটা যখন হয়েছিল রুম্পা তখন বলেছিল যে আমি মানে যদি এই জিনিস নোংরামো জিনিস অ্যাক্টিং করে জিনিস না বন্ধ করে, আমার ইচ্ছে করে, আমার অনেক ভিউয়ার্স, ওর ভিউয়ার্সটা সত্যি আমি দেখেছি কমেন্ট বক্সে বলতো যে তোমার এই সুযোগ, তুমি চলে যাও ওদের বাড়িতে, তুমি ক্যামেরা অন করে একদম ঢুকে যাও ওদের বাড়িতে। আমি দেখেছি, রুম্পা আমার ভিডিও দেখলে কমেন্ট করো তো যদি দেখো, তবে এবং রুম্পা বলেছে যদি যাওয়ার এটাই আমার সুযোগ, কিন্তু না আমার রুচিতে বাদে আমি যাবো না, এবং ওই শাড়ি আমি পরবো না, শাড়ি মিষ্টি যাই নিয়েছিল ফেরত ওরকম দেওয়া যায়, ভদ্র ঘরের মানুষ হলে। একটা ব্লগার সামনে চলে এসেছে, আর সেই ভিডিওটা আমি দেখেছি, রুম্পার মুখটা ভীষণ শুকনো ছিল, ও ভীষণ আনইজি, প্লাস একটা ভয় মনে হয় ওর মধ্যে কাজ করছিল, সম্মান হারানোর ভয়, যে এটা কী হলো।
আমি ভিডিও করেছি আজকে আমাকে সামনে এসে, এবং রুম্পাকে কিন্তু বারবার ম্যান্ডির কথা, ম্যান্ডির জায়গাতে ম্যান্ডি ঠিক ছিল যে তুমি ভুল কথা কেন বলেছো যে আমার অপারেশন হয়নি, এই দেখো আমি সমস্ত কিছু এভরিথিং আমি সমস্ত কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, ও কিন্তু নার্সিংহোমের ভিডিওগুলো, মধ্যমগ্রামে নার্সিংহোমে ওই অপারেশন হয়েছিল তখন ও কিন্তু সব কাগজপত্র ডকুমেন্টস নিয়ে কিন্তু দেখিয়েছিল, এটা সত্যি কথা। এবং এই ম্যান্ডিকে নিয়ে রুম্পা যেরকম বলেছে, স্যান্ডি ম্যান্ডিও রুম্পাকে নিয়ে মারাত্মক অপমান করেছে। আর এখনও অব্দি ওয়াইটিতে আমি দেখি যে ভিডিও করবো না বলে অনেকে যে নাটক করে দুদিন পরই চলে আসে, তাদের মধ্যে রুম্পাকে আমি মেলাতে পারি না। তাও রুম্পা মাঝে মাঝে হয়তো এখন মুখ খুলছে। আমি বলবো যদি সম্মান রক্ষা করতে চাও রুম্পা সত্যি সত্যি, তাহলে এসো না এইসব নিয়ে আর ঘাটতে। তুমি যখন সরেই গেছো এসো না, কে কি বললো তুমি কমিউনিটি জাস্ট একটা পোস্ট দিয়ে চলে যাও, ভিডিও করবে আবার সবাই বলবে দেখো তুমি উত্তর দিতে চলে এসছো। তুমি যখন সরে গেছিলে তার মানে তুমি এই ভিডিওগুলো সরে গিয়েও দেখেছো, তাই জন্য তোমার খারাপ লেগেছে। কিন্তু স্যান্ডি ম্যান্ডি একে নিয়ে কিন্তু প্রচুর করেছে। তারপরে কেস উইথড্র হয়েছে, রুম্পার টাকাটা নিয়েছে, সেটা আমারও একদমই ভালো লাগেনি। রুম্পার সেই টাকাটা মানে যতই হোক ফেরত দিয়ে দেওয়া উচিত ছিল। আবার এটাও সত্যি যে অকারণে যে হ্যারাস করেছে দিয়েছে, কিন্তু নেওয়াটা বোধহয় ঠিক হয়নি। ফেরত দিয়ে দিলে টাকাই তো, ও টাকা আবার রোজগার করে নেবে, তুমি রোজগার করে নিতে হিতলা যেমন সোজা রাখবেই। যতই ম্যান্ডি ওকে নিয়ে ওই বনগায় গিয়ে হাহাই করুক, আমি রুম্পার মুখটা দেখেছি সবসময় তো একটা গম্ভীর, মানে আমি ওই জায়গায় হলে ওরকম করতাম যে হ্যাঁ 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 করে গলে পড়বো না, আগের সব কিছু ভুলে যাওয়া যায় না, যারা ভুলছে ভুলুক। সেই জায়গা থেকে রুম্পার বাড়িতে এইভাবে গেছিলো এবং সেই মানে একদম গেটের সামনে থেকে উইদাউট পারমিশনে ভিডিও করেছিল। আর আজকে যখন ভিউয়ার্স এসছে ওর মুখটা দেখেই মনে ছিল ম্যান্ডি পাত্তা দেয়নি। আমি এই জিনিসটাকে একদম সাপোর্ট করি না। এই ব্লগারদের বাড়ি যখন তখন পৌঁছে যাওয়া, মৌয়ের কথাও বলবো বা যারাই যায়, আমার এগুলো একদম মানে ভিউজের জন্য যখন তখন পৌঁছে যাওয়া। ব্লগারদের একটা পার্সোনাল লাইফ আছে, ভালোবাসুক হয়তো, কিন্তু ওরকম মানে রোববার দিন সবাই একটা নিজের কাজে ব্যস্ত থাকে, সেখানে ওদেরও একটা ব্যবসার চাপ ছিল। এবং তুমি হয়তো দেখেছো যে ম্যান্ডি অনেককেই ভালোবাসে, ভিউয়ারদেরকে ডাকে, ঘরে আপ্যায়ন করে, কিন্তু তোমার উপর ম্যান্ডি হয়তো কোনো কারণে খাপ্পা ছিল। আর তুমি একটা এরকম উদ্যোগ নিয়ে গেছো, তুমি সম্মান জানানো সত্যি আর লোক পেলে না। এবং তোমার একটা জিনিস ভাবছি অনেক কিছু, যে তুমি এত ভালোবাসতে নাকি এই ব্লগারটাকে, আবার তুমি এর এগেনস্টে এতটা খারাপ কথা বললে, তাহলে তুমি যখন জানো যে ওয়াইটিতে এর মানে পরিচিতিটা খুব একটা ভালো নয়, তুমি তাকে সম্মান কেন দিতে চাইলে আমি জানি না। ম্যান্ডিদের পাড়ায় মাঝে মাঝে কিছু না কিছু প্রোগ্রাম হয়, আমি দেখেছি, রিয়াঙ্কাকে বলে এবং আরও অনেক ব্লগাররা যায় সেখানে, কিন্তু এদেরকে আমি এখন আর ইনভাইট হতে দেখি না। তার মানে বুঝতে পারছো এরা এর যোগ্য নয়। তো তুমি তার সম্মানটা হয়তো একটু দিতে চেয়েছিলে, সেই জায়গা থেকে তোমার সাথে এইটা হয়েছে। ভিউজ তো অবশ্যই তোমার এখন ভিউজ হচ্ছে, তোমাকে চিনছে, কিন্তু তুমিও কথা বলছো কিছু ভুল কিছু ঠিক, ভিডিওতে বলতে গেলে সেটা অনেক বড় হবে। আমি আমার কথা মতো উপর থেকে চলে যাচ্ছি। একটাই কথা, যে তুমি ভিউজ কামাতে গেলে বাদবাকি লোকেরা ভালোবাসতে গেছিলো, অবশ্য করেই ভালোবাসতে গেছিলো। এবারে আসি সাধন সাথীর কথা। আমার প্রথম ভিডিও আমি কন্ট্রোভার্সি প্লাস রোস্টিং করে সাধন সাথীকে নিয়ে আমার ভিডিওতে ফার্স্ট 52,000 ভিউজ হয়, যার চ্যানেলে ভিউজ 100 কি 200। হঠাৎ করে আমি সাধন সাথীকে নিয়ে যখন বারণ করেছিল ভিউয়ার্স আমার বাড়িতে আসবে না, কে হাত কাটা নাইটি পরে বোধহয় মিশিলিকে না কাকে মানে করে হয়তো বলেছিল। আমি তখন যেহেতু এদের সবাইকে চিনতাম না, আমি জানতামও না যে কার উদ্দেশ্যে আঙুল নেড়ে এই আমাদের সাধন সাথী কিন্তু বলেছিল। তো সেটা নিয়ে আমি ভিডিও করাতে আমার কিন্তু ভালো ভিউজ হয়েছিল। তারপরে কয়েকটা ভিডিওতে আমার কয়েকটা ভালো ভিউজ হয়েছিল। তারপরে আর মানে ভূতে ধরেছিল বা প্রেগনেন্সির নাটক, সেটারই বলেছিলাম। আর তুমি বললে সাধন সাথীর বাড়িতে তোমাকে খুব ভালো যত্ন করেছে। ভাই, এরা কিন্তু প্রচুর ভিউয়ার্সদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি তোমার কথা মানতে পারলাম না। তোমাকে এখন ভালোবেসেছে কারণ তাদের ভিউজ এখন একদম শুয়ে পড়েছে এবং ভালো চোখে কেউ দেখে না। রিসেন্ট ওয়াইটিতে এই ফেসবুকে একটা রিলস দিয়েছে, ফেসবুকে না ওয়াইটিতে, আবার সেই প্রেগনেন্সির যে ইয়েটা নিয়ে বসে গিয়ে দেখাচ্ছে, দেখো তো কি ফল আসে। প্রত্যেকবারের মতো আবারও সেই খারাপ ফল। সেটা নিয়ে ভিডিও করব ভেবেছিলাম, যদি পারি থাম্বনেইলে তুলে দেবো ওই ইয়েটা। পুরো নেগেটিভ কমেন্ট মানে ঝেটিয়ে বিদায় করে দিয়েছে সবাই। কি মেশিন খারাপ হচ্ছে না, এটা নিয়ে কত ভিউজ কমাবে, তোমার কি রাত্রিবেলার কার্যকলাপগুলো জানাও, ভালো একটা কমেন্ট আসেনি। তো তাদের পরিস্থিতি কিন্তু ওয়াইটি এবং ফেসবুকে আর ভালো নেই, একদমই ভালো নেই। আগে যে ভালোবাসা ছিল বাই চান্স, তখন ওই গোটা কয়েক গ্রামের লোক করতো, তা কপাল ভালো, তখন ইয়ে করে দিয়েছে, ভিডিওতে ভিউজ হয়ে গেছে, যেহেতু ঘরে অনেক লোকজন। প্লাস ওই যে আনন্যাচারাল ব্যাপার একটা, যে একজনকে মোটামুটি দেখতে সুন্দর, আর আমাদের সাধন দাদুর ওই অবস্থা, চিপসে মার্কা কিরকম যেন একটা দেখতে। তো এই যে একটা জুটি, এই জুটির একটা বন্ডিং সবাই দেখতে চেয়েছিল। তারপরে ওর যেহেতু ছেলে মেয়ে হয় না, সেই জায়গা থেকে
সহানুভূতি দেখিয়েও মানুষ একটু হলেও ভালোবেসে ভিউজ দিয়েছিল। কিন্তু তুমি যে বলছো ম্যান্ডি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, ম্যান্ডি কিন্তু অনেক ভিউয়ার্সকে বেশ ভালোবাসে। এবার সে গিফট দেয় কি না দেয় বা কি তোমাদের ভিতরে কার ব্যাপার আমি এতটা ভিতরে গেলাম না, কিন্তু কিছু কিছু ভিউয়ার্সকে কিন্তু ম্যান্ডি ভালো ক্যামেরায় দেখায়, খাওয়ায় দাওয়ায়। এবং সেদিন মেবি ওর মুড অফ ছিল বা তোমার উপরে বা তোমাকে চিনতো না, তুমি বলেছিলে, আমার মনে হয় চিনতো, কারণ ওদের কিন্তু ওই মন্দিরা বৈশাখীর সঙ্গেও মনে হয় না সদ্ভাব আছে। কারণ এই ম্যান্ডি কারোর সাথে ভালো সম্পর্ক থাকতে পারে না। আজ বুনু 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 বুনুর বিয়ে, বুনুর ভিউজ, বুনুর ইয়ে, বুনুও যেমন এক তেমন দিভাইও এক, একেবারে শুয়ে পড়েছে সম্পর্ক। এ মা 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 2 দিন ঝাঁটা মেরে মাকে তাড়িয়ে দেবে, ঝাঁটা মেরে মার সাথে সম্পর্ক শেষ। তো মার সাথে এই সম্পর্ক রাখে, শাশুড়ির সঙ্গে প্রথম কিছু সম্পর্ক দেখিনি, এখন খুব ভালো কথা। শাশুড়ি মা অন্তপ্রাণ, কারণ ওর শাশুড়ি ভীষণ ভালো, ওই ওদের শ্বশুরবাড়ির লোকজনগুলো, বোন ঠোনগুলো বেশ ভালো, সেই জায়গা থেকে এখন ভালোভাবে আছে, থাক ভালোভাবে, নিশ্চয়ই কেউ থাক। কিন্তু যে নোংরামোটা করেছিল নিজের মনে ওর কোনো পস্তাবা নেই, কিচ্ছু নেই, কারণ ও জানে ওইটা দেখিয়ে তো আমি ভিউজ স্থান করেছি। তো সাধারণ সাথী তোমাকে আপ্যায়ন করার তার কারণ পরিষ্কার বোঝা গেল, তাদেরকে এখন আর কেউ ওয়াইটিতে সেভাবে পছন্দ করে না। ফেসবুকেও তো দেখি ভিডিওগুলো, পছন্দ করে না। ভিউজ সেই 6 লাখ 7 লাখের চ্যানেলের ভিউজের অবস্থা খুবই খারাপ। এবং এরা নাকি বলেছে ভিউয়ারদের আনা কিছু খাবার খাবে না, তোমাদের ইয়েতেই দেখলাম, কারণ ওদের ভিডিও দেখা হয় না, কারণ কোন ভিউয়ার্স বা কি কার খাবার খেয়ে মেবি ওদের শরীর খারাপ হয়েছিল সেই জন্য। তো তোমার সঙ্গে যে খাতিরটা করলো, তুমি বললে তোমাকে নিয়ে ভিডিও থাম্বনেল দিয়েছে, দেখা হয়নি, তো তাদের কিন্তু এখন যেহেতু ওই অবস্থা, তাই আর ওরা কারুর বাড়িতে যায় না। সিম্পল লাইফস্টাইল কণিকা গিয়ে নেমন্তন্ন করে এসেছিল, একমাত্র ম্যান্ডির মেয়ের জন্মদিনে দেখেছিলাম যে আসতে ক্যামেরা অন করে করে এসছিল। এছাড়া এত জায়গায় ওদের মোটামুটি বাড়িতে যায়, ইনভাইট করে, ওরা কোথাও যায় না, কারণ বিশাল দাপট ওদের। সেই দম্ভ চূর্ণ হয়েছে বলেই আজকে মৌ তোমার সঙ্গে ন্যূনতম ওরা হয়তো খাতিরদারিটা দেখিয়েছে। আর রইল বাকি, তুমি সাধন সাথীর নামে বাজে কথা বলেছো কি না বলেছো, এটা তোমার আর ম্যান্ডির ব্যাপার। জানি না তোমাদের ভিতরে কি হয়েছে না হয়েছে, যেটা জানি না, সেটা নিয়ে কথা বলবো না। হয়তো অনেক কিছুই বাদ চলে গেল, যদি মনে করি এটা নিয়ে ভিডিও করব, আর যদি মনে না করি কন্টেন্ট আরও আছে সেই নিয়ে কথা বলবো। একটা ভিডিও আমার করা দরকার ছিল, কারণ অনেক কিছু আমি ভুলভাল দেখেছি, অনেক কিছু আমার মনে হয়েছে কথা বলা যায়, সেটাই বললাম। তোমার অবশ্যই ভিউজের দরকার, তুমিও ভিউজের জন্যই গেছো, কিন্তু সম্মানটা তাকেই দেবে যে সম্মান পাওয়ার যোগ্য, বুঝতে পেরেছ? আর অত অনুনয় বিনয় কারুর কাছে করো না, তোমার ভ্যালু কেউ দেবে না। তুমি খুব ভালো, কিন্তু তুমি আমার নামে এই বলেছো, তুমি সেই, আমি ভুল করেছি, ক্ষমা চাইছি, কেন? তুমি যদি জয়কে দেখিয়ে ভুল করো, তাহলে ওরও বলা উচিত ছিল তুমি ক্যামেরা বন্ধ করো। ও তো বড় ব্লগার, আর ভীষণ মুখ ম্যান্ডিন, আমি শুনেছি, মানে মারাত্মক ছ্যাঁচা মার্কা মুখ। ও বলতেই পারতো, আর প্রফেশনাল যেহেতু ও ব্যাপারটা অনেক কিছু বোঝে আমাদের থেকে। রুম্পা হকচকিয়ে গেছিল, তাই হয়তো বলতে পারেনি যে ক্যামেরা বন্ধ করো বা ভিডিও দিও না। হ্যাঁ, এখন জানি না রুম্পারও মনে মনে ভাইরাল হওয়ার ইচ্ছে ছিল কি না। দেখো, এখানে আসেই তো সবাই ভাইরালই হতে, মোটামুটি সে নেগেটিভ ওয়েতে হোক পজিটিভ ওয়েতে, বাট নেগেটিভ ওয়েতে মানে ভাইরাল হওয়া আমার মনে হয় না রুম্পার কখনো ইচ্ছা ছিল। সেই জায়গা থেকে রুম্পা হয়তো মানে সমস্ত কিছু, দেখো, কেউ বাড়িতে আসলে খেতে দেবে না, কেউ বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দেবে, তুই যা গিফট দিচ্ছে নেবে না। কিন্তু রুম্পা কিন্তু প্রতি ভিডিওতে বলেছে ওই শাড়ি আমি জীবনেও পরিনি আর জীবনেও পরবো না। তাহলে এখানেই ম্যান্ডি কেস করার আরেকটা কারণ, যে ওইটুকুনি ছোট চ্যানেল আমার কাছে আসার জন্য সবাই তেল মেরে মেরে এখন তেল শেষ করে দিচ্ছে, আর রুম্পা আমাকে এই ধরনের চ্যাটাং কথা বলছে, তাহলে তো বানতাই হয় এর এগেনস্টে কেস। তো কেসটা করে সে নিজেই বুঝেছে কেসের রেজাল্ট ওর অন্তত দিক দিকে পজিটিভ হবে না, কারণ ওর চ্যানেল যখন হাতড়াবে তখন যা বেরিয়ে আসবে, মানে যে লয়ার সেই শুয়ে পড়বে যে আপনি তো ভাই একদম মানে পূজিত ব্যক্তি, আপনি যা ওয়াইটিতে করেছেন, এত পূজিত ব্যক্তি আপনি, তা আসুন আপনাকে একটু সেলুট ঠুকি। তো এটুকুই বলার ছিল, অনেক কিছুই বলার ছিল, ভিডিও অনেক বড় হয়ে যাবে। যদি ভালো লাগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই ভিউয়ার্সরা মতামত জানাবে, কমেন্ট করবে, আর যদি ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা।